আসসালামু আলাইকুম। আমি আজকে একটি পাকোড়া বানাবো। সেই জন্য আমার লাগবে আলুটাকে আমি কেটে সুন্দর করে কেটে নিয়েছি, কুচি কুচি করে কেটে নিয়েছি। এই জন্য আমার লাগবে পেঁয়াজ কুচি, কিছুটা মরিচের কাঁচামরিচ দেওয়া লাগবে, কিন্তু শুকনো মরিচ সামান্য একটু দিয়েছি। আর মশলার গুঁড়ি, গরম মশলার গুঁড়া, চাট মশলা, বিট লবণ, এমনি লবণ, সামান্য লবণ, বেকিং পাউডার 1 চামচ, তারপরে বেসন, কিছুটা বেসন, এগুলা দিয়ে সুন্দর করে আমি এটাকে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে সুন্দর করে আঠা আঠা হয়ে গেলে সুন্দর, বেশি কষলাবো না, তাইলে পানি বের হয়ে যাবে। তারপরে আস্তে আস্তে আমি একটি ফ্রাই প্যানে তেল দিয়ে দিলাম। এখন আমি পাকোড়াগুলা আস্তে আস্তে সুন্দর করে বসাই দেব। একটা একটা করে পাকোড়াগুলো আমি ফ্রাই প্যানে বসিয়ে দেব। বসিয়ে দিয়ে উল্টিয়ে পাল্টিয়ে সুন্দর করে এগুলো আমি ভেজে নেব। আপনারা এগুলো বানাই খেয়ে দেখবেন, কী যে সুস্বাদু মজা। গরম গরম বিকালে নাস্তা, বাচ্চাদের জন্যে, বাচ্চাদের টিফিনেও দেওয়া যায়, এবং যে কোনো সময় মেহমান টেহমান আসলে একটু ভেজে দিলে ওদেরকে গরম গরম, বেশি সময় লাগে না, অল্প সময় এটা হয়ে যায়। তা এই জন্য এই আলুর নাস্তাটা খুবই সুস্বাদু, মজাদার। আপনারা এটাকে বানাবেন সব সময়, খেয়ে দেখবেন কত মজা। আর আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে অনেক অনেক লাইক করবেন এবং শেয়ার করবেন, এবং কমেন্ট করে আমার ভুল ত্রুটি আমাকে জানিয়ে দেবেন। আমার অনেক ভুল ত্রুটি আছে, এটা আপনারা দেখাই দেবেন। আর আমার এইটা সবাইকে দেখার জন্য সুযোগ করে দেবেন। সবাই দেখলে আমাকে অনেক অনেক শেয়ার করবে এবং লাইক দিবে। আর আপনারাও আমাকে অনেক অনেক লাইক দিবেন এবং শেয়ার করে দিবেন, যাতে আমি সামনের দিকে আরও সুন্দর সুন্দর রেসিপি নিয়ে আসতে পারি, মজার মজার জিনিস নিয়ে আসতে পারি। সেই সুযোগটা আপনারা আমাকে করে দেবেন, এই আর কি। আসসালামু আলাইকুম।